হত্যা মামলা কেন প্রমাণ করা যাচ্ছে না, কেনই বা খালাস পাচ্ছে আসামিরা, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি বলছে দেশের হত্যা মামলার 52%ই প্রমাণ করা যায় না। এর কয়েকটি কারণও চিহ্নিত করেছে পিবিআই। ভুল আছে সব পক্ষেরই। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্তমূলক সাজাই পারে সমাজে অপরাধের পুনরাবৃত্তি কমাতে। দেশের আদালতে বিচারাধীন মামলার একটি উল্লেখযোগ্য অংশ হত্যা মামলা। যেসব হত্যাকাণ্ড গণমাধ্যমে গুরুত্ব পায়, সমালোচনা হয়, তেমন মামলা বাদে দেশে হত্যা মামলা নিষ্পত্তিতে সময় লেগে যায় বছরের পর বছর। কেন এই দীর্ঘসূত্রিতা, কেনই বা মামলা প্রমাণ করা যায় না, এ নিয়ে একটি অনুসন্ধান করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ৮ জেলার মামলার তথ্য নিয়ে করা অনুসন্ধানে সংস্থাটি বলছে দেশের হত্যা মামলার 52% ক্ষেত্রে খালাস পায় আসামিরা। বাদী বিবাদীর আপোষের কারণে, বৈরী সাক্ষী, তদন্তের ত্রুটি ও বিচারকদের সঠিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নেয়া খালাসের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে পিবিআই। এর সাথে একমত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। তো প্রসিকিউশনের কিছু দুর্বলতা থাকে যে আপনার যখন মূল মামলাটি করা হয় তখন এমনভাবে করা হয় যে হয়তো দেখা যায় যে সাক্ষ্য ওভাবে উঠে আসে না। একটা ঘটনার পরে যদি 15 বছর পরে সাক্ষী দিতে কাউকে ডাকা হয়, তাহলে তার তখনকার স্মৃতিশক্তি তো আর তৎক্ষণিক যে ঘটনা ঘটেছিল সেই স্মৃতিশক্তি তো এক থাকবে না। তো এই দুর্বলতাগুলোকে আপনার ডিফেন্স টিম ব্যবহার করে। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন আইনের মারপ্যাচ ভেঙে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যায় না বলেই পুনরাবৃত্তি ঘটে হত্যাকাণ্ডের। প্রপার এবং দেন কিছু স্টেপ তারা নিতে পারেন না বলেই কিন্তু তদন্তটা দুর্বল হয়ে যায়। এভিডেন্সটা যদি দুর্বল হয় তো আলটিমেটলি তো খালাস হবে। ইচ্ছা করলেও কিন্তু একজন বিচারক একজনকে সাজা দিতে পারেন না, ইচ্ছা করলেই কিন্তু খালাস দিতে পারেন না, কারণ ওনাকে তো এভিডেন্স দেখতে হয়, ওনাকে মামলার মেরিট দেখতে হয়। অপরাধীর যদি অপরাধ করার পরে তার শাস্তি হবে এই ভীতিটা যদি না থাকে, তাহলে কিন্তু সোসাইটি আপনি টিকাতে পারবেন না। মিথ্যা মামলা রুজু করার যে টেন্ডেন্সি সেখান থেকে বেরিয়ে আসবে। যারা তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন টিম কিংবা অনেক ক্ষেত্রে কোনো বিচারক তার শৈথিল্য থাকে, সেটাও অত্যন্ত শক্তভাবে ডিল করতে হবে। এভাবে করে আমার মনে হয় যে আমরা একটা ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারবো। মামলা দায়ের থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে সব পক্ষের ঐকান্তিক চেষ্টাই মামলা প্রমাণ করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।